তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 18-এর যে বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারটা এটা আমি শুরু করেছিলাম এবং সেখানে আমি বুঝিয়ে দিয়ে টোটাল আমি 7টা অঙ্ক আমি করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে অর্থাৎ 8 নম্বর থেকে অঙ্কগুলো করাবো। কি বলেছে দেখো না, পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে, যার যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার এবং আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে দিয়ে দিচ্ছে 60 মিটার ও 42 মিটার। জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গা ঘাস লাগাতে প্রতি বর্গ মিটারে 75 টাকা হিসাবে কত খরচা হয়েছে তোমাকে এটা বের করতে বলেছে। ঠিক আছে, কি বলেছে আগে জিনিসটাকে আমি এখানে আঁকাটা এঁকে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা যায়। বলছে একটা আয়তাকার জমি আছে, ধরো এরকম একটা আয়তাকার জমি আছে, এরকম একটা আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে 60 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ হচ্ছে 42 মিটার। ভালো করে বোঝো, ভালো কথা। এবার বলেছে দেখো, বলেছে ওর মধ্যে একটা জলাশয় আছে, ধরো এর মধ্যে একটা এরকম জলাশয় আছে, মানে গোল টাইপের বৃত্তাকার জলাশয় আছে। ঠিক আছে, এই জলাশয় আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। ঠিক আছে, তারপর তোমাকে বলেছে দেখো এবার উত্তরটা কি যেতে বলেছে। বলছে এই আয়তাকার মাঠ, এটা একটা মাঠ, মাঠের মাঝখানে একটা এরকম পুকুর জলাশয় টাইপের আছে। বলেছে তাহলে আয়তাকার মাঠ বাদ দিয়ে জলাশয় বাদ দিয়ে আয়তাকার মাঠে ঘাস লাগাতে কত বর্গমিটার খরচা হবে। তার মানে কি ঘাস লাগাবে, মানে কোন জায়গায় ঘাস লাগাবে, এই যে এই সমস্ত জায়গাগুলোতে ঘাস লাগাবে, তাই তো এই জায়গাগুলোতে ঘাস লাগাবে, জলাশয়টা বাদ দিয়ে এইসব জায়গাগুলোতে ঘাস লাগাবে। তাহলে ঘাস লাগাতে কত খরচা, তার মানে আমি আগে দেখি কতটা ঘাস লাগিয়েছে কতটা জায়গায়, সেটা আগে আমি বের করি। ভালো করে দেখো, তাহলে মানে কি করতে হবে ভালো করে লক্ষ্য করে দেখো। প্রথমে কি করতে হবে, এই পুরো জিনিসটার ক্ষেত্রফল বের করতে হবে, মানে পুরো আয়তাকার মাঠের পুরোটার ক্ষেত্রফল, মানে পুকুর সহ, মানে জলাশয় সহ এইটা পুরোটা কতটা জায়গা আছে, মানে এই পুরোটা কতটা জায়গা আছে। সেইখান থেকে যদি আমি এই জলাশয়টাকে বাদ দিই, অর্থাৎ এই পুরোটা থেকে যদি আমি এইটা বাদ দিই, তাহলেই তো আমি বাকি অংশটুকু পেয়ে যাব। অর্থাৎ এই পুরো অংশটা থেকে যদি আমি এই গোল অংশটুকুকে বাদ দিই, অর্থাৎ বৃত্তাকার অংশটাকে যদি বাদ দিই, তাহলেই তো আমি মাঠের জলাশয় বাদে মাঠের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, ঠিক কি না। তাহলে আমি বের করি। তাহলে দেখো কি কি দেয়া আছে, আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ, তাহলে লিখি আমি যা যা দেয়া আছে। আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত দেয়া আছে, 60 মিটার, 60 মিটারে দেয়া আছে তো 60 মিটার। প্রস্থ 42 মিটার। ঠিক আছে, আর কি দেয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে, জলাশয়ের ব্যাসার্ধ, বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধ, এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে কত, 14 মিটার। এবার ব্যাপারটাকে আরেকবার বলি, বুঝে নাও কি বলেছে। দেখো বলেছে যে একটা আয়তাকার মাঠ আছে যার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 42 মিটার, এবং এই মাঠের মাঝখানে একটা জলাশয় আছে, এরকম বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধ হচ্ছে 14 মিটার। তাহলে বলেছে যে এই জলাশয়টা বাদ দিয়ে, বলেই দিয়েছে দেখো, জলাশয় বাদ দিয়ে মাঠে কতটুকু ঘাস লাগিয়েছি। তার মানে এটা কি, মানে আয়তাকার মাঠে কতটুকু ঘাস, তার মানে কি পুরোটা থেকে, এই পুরো মাঠটা, এটা ধরো পুরো মাঠটাই, মাঠের মাঝখানে একটা জলাশয় আছে, তার মানে কি হলো, সেই জলাশয়টাকে আমি পুরো মাঠটা থেকে বাদ দেবো। তার মানে প্রথমে আমি পুরো আয়তাকার মাঠের পুরোটার ক্ষেত্রফল বের করবো, তারপর বের করবো এই যে এই বৃত্তাকার অংশ অর্থাৎ জলাশয়ের ক্ষেত্রফল। তা কি করব, প্রথমে কি করবো, আমি পুরোটার ক্ষেত্রফল, তারপর করবো এই জলাশয়টুকুর ক্ষেত্রফল, দিয়ে আমি এই পুরোটা থেকে এটা বাদ দিয়ে দেবো, বাদ দিলেই বাকি জমিটাতে ঘাস লাগিয়েছে। তাহলে সবার প্রথমে আমি আয়তাকার মাঠের ক্ষেত্রফল বের করছি। ঠিক আছে, আয়তাকার মাঠের
মাঠের ক্ষেত্রফল, আয়তকার মাঠের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা কি না দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 60, প্রস্থ কত? 42। ঠিক আছে, অ্যান্সার কত হচ্ছে আমি এখানটা লিখছি। যদি বাদ দিই, শূন্যটা বসিয়ে দিই। 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 2, হাতে রইল 1, 4 6 24, 4 1 25 এত বর্গ মিটার। তাহলে এই পুরো জলাশয় মানে এই পুরো মাঠটার, এই যে পুরো মাঠটার জলাশয় নিয়ে, কিন্তু জলাশয়টা নিয়ে পুরো মাঠটার ক্ষেত্রফল মানে পুরো মাঠে কতটুকু জায়গা আছে, কতটা জায়গা আছে? 2520 বর্গমিটার। এবার এই শুধু জলাশয়ের ক্ষেত্রফলটুকু বের করি, শুধু জলাশয়ের। তাহলে জলাশয়ের ক্ষেত্রফল, বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল, বৃত্তাকার জলাশয়ের, বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল, জলাশয়ের ক্ষেত্রফল মানে বৃত্তকার মানে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে কত? 22/7 গুণ আর স্কোয়ার। আর বলতে এখানে কত বলেছি দেখো? 14। ব্যাসার্ধ এই যে লিখেছি আমি 14, তাহলে 14 গুণ 14। কাটাকুটি করি, 7 দুগুণে 14, আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে 22 দুগুণে 44। এখানেই লিখে দিই 22 দুগুণে 44, তাহলে 44-এর সঙ্গে 14 গুণ করলে 4 4 14 দুগুণে 4 14 56, 56 6, হাতে রইল 5, 4 14 56, 57 58 59 60 61, 616। তাহলে এখানে কত বেরালো? 616 বর্গ মিটার। তাহলে দেখো কত বেরালো? 616 বর্গমিটার। তার মানে এই পুরো মাঠটা কতটুকু? 2520। এই জলাশয়টুকু কত? 616। এবার তোমাকে কি বলেছে যে এই জলাশয় বাদে আয়তাকার মাঠের কতটা ঘাস লাগিয়েছে। তার মানে আমি বের করি যে জলাশয় বাদে আয়তাকার মাঠের ক্ষেত্রফল। কি করব? টোটালটা থেকে এই জলাশয়টাকে বাদ দেবো। তাহলে লিখি জলাশয় বাদে, জলাশয় জলাশয় বাদে, জলাশয় বাদে আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত? টোটালটা থেকে টোটালটা কত? 2520। তার থেকে বিয়োগ দেবো 616। কত হচ্ছে আমি এখানটা করে দেখি। 2520 616। 6 কত দিলে 10 হয়, 4 দিলে 1 1 মিলে গেলে 0, 6 কত দিলে 11 হয়, 9 দিলে হাতে রইল 1 1, 1904 বর্গমিটার। তার মানে জলাশয়টা বাদ দিয়ে, মানে এই পুরো মাঠটার এই জলাশয়টুকু বাদ দিয়ে এই যে যেই জায়গাটুকু রয়েছে, এটা কতটুকু পরিমাণ জায়গা আছে? 1904 বর্গমিটার। তার মানে এই এতটুকু জায়গাতেই ঘাস লাগাতে পারবে, তাই তো? জলাশয় বাদে কতটুকু জায়গা পড়ে আছে? 1904। তাহলে এই 1904 বর্গমিটারের মধ্যে সে মানে ঘাস লাগাতে পারবে। এবার বলেছে দেখো ঘাস লাগাতে কত খরচা হয়েছে বলে দেখো। 1 বর্গমিটারের জন্য খরচা হয়েছে 75 বর্গমিটার। তাহলে উইকিং নেমে যদি করি আমি যে 1 বর্গমিটারের জন্য খরচ হয় 1 বর্গমিটার ঘাস লাগাতে খরচা হয়, ঘাস লাগাতে খরচ হয় কত টাকা খরচা হয়েছে? 75 টাকা। 75 টাকা। তাহলে টোটাল কতটুকু ঘাস লাগাবে এই জলাশয় বাদে? বাকিটুকু মানে কত? 1904 মানে 1904 বর্গমিটার ঘাস লাগাতে খরচা হবে আরও বেশি। তাহলে গুণ করব 1904 গুণ 75 কত হচ্ছে দেখি। এর সঙ্গে 75 গুণ করি, 4 5 20 0 5 0 0 2, 5 নং 45, 5 একে 5 আর 4 9 গুণ 4 7 28 2, 7 নং 63, 7 একে 7, 7 6 13,
তাহলে কত হচ্ছে 0, 8 আর দিয়ে 10 0, 5 আর 2 7 আর 1 8, 9 9 10 11 12, 12 2 হাতে রইল 1, 3 আর 1 4, এত কত টাকা খরচা হলো 1,42,800 টাকা। তাহলে এই যে বাকি জলাশয় বাদ দিয়ে বাকি অংশটুকু ঘাস লাগাতে টোটাল তার কত টাকা খরচা হলো 1,00,000, তাই বলেছো তো? হ্যাঁ, তাহলে 1,42,800 টাকা তার মোট খরচ হলো। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা দেখো, তোমাদের যে 9 অঙ্কটা কি বলেছে দেখো। বলছে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি হচ্ছে 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত? প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচা হবে সেটা তোমাকে বের করতে বলেছে। কি বলেছে ভালো করে মন দিয়ে পড়ো। বলেছে যে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর 7 মিটার চওড়া একটি রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি হচ্ছে 352 মিটার। তাহলে ভালো করে দেখো, এটা একটা বৃত্তাকার ধরো মাঠ, এই পার্ক ধরো, এটা একটা বৃত্তাকার পার্ক, ভালো করে বোঝো, এটা একটা বৃত্তাকার পার্ক, ঠিক আছে। বলেছে যে এই বৃত্তাকার পার্কের পরিধি দেখো বলে দিয়েছে কত 352 মিটার, অর্থাৎ এই যে এই পার্কটার না, এই পার্কের পরিধি কত দেয়া আছে? পরিধি দেয়া আছে ভালো করে শোনো, পরিধি দেয়া আছে 352, কি আছে 352 মিটার। ব্যাপারটাকে ভালো করে বোঝো। এইবার বলেছে যে এই পার্কের বাইরে দিকে একটা রাস্তা আছে, 7 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে বাইরে আমি একটা রাস্তা আঁকি এইখান থেকে, এটা হচ্ছে 7 মিটার চওড়া। এই যে এখান থেকে চওড়াটা কত ডিস্টেন্স? 7 মিটার। ব্যাপারটাকে বোঝো, 7 মিটার চওড়া এই রাস্তাটা, চওড়াটা কত? 7 মিটার, ঠিক আছে। এইবার তোমাকে বলেছে তাহলে এই প্রথমে বলেছে এই রাস্তাটির ক্ষেত্রফল কত, এই রাস্তাটুকুর ক্ষেত্রফল কত তোমাকে বের করতে বলেছে, এই রাস্তাটুকুর ক্ষেত্রফল বের করতে বলেছে। তারপর বলেছে প্রথম অ্যান্সারটা, তাহলে প্রথম আগে এই অ্যান্সারটা বের করি। বলেছে যে এই রাস্তাটির ক্ষেত্রফল কত এবং আরেকটা বের করতে বলেছে রাস্তাটির বাঁধাতে কত টাকা খরচা হয়, সেটা আমি পরে। আগে বলেছে এই রাস্তাটির ক্ষেত্রফল বের করতে। তাহলে ভালো করে দাও, রাস্তাটির ক্ষেত্রফল আমি কিভাবে বের করব? ঠিক আগের অঙ্কটা যেরকমভাবে করলো না, ওই কনসেপ্টটাই মাথায় খাটাও। তোমাকে বের করতে বলে দেখো এইটুখানির ক্ষেত্রফল, তার মানেটা কি? তোমাকে এই পুরো ক্ষেত্রফলটা থেকে, মানে এই পুরোটা থেকে তুমি যদি এই অংশটুকু বাদ দাও, দেখো এই পুরোটা কত, এটা ধরো একটা পুরোটা ধরো এত বড় একটা জিনিস, এটা এই ধরো এটা একটা এত বড় গোল, সেই মানে বৃত্ত মানে গোলটা থেকে যদি এই অংশটুকুকে বাদ দাও, এই যে ফাঁকা অংশটাকে যদি বাদ দাও, এই অংশটাকে বাদ দাও, এই যে এই অংশটাকে বাদ দাও, তাহলে কি থাকে? এইটা পড়ে থাকে না? তার মানেটা কি? এই পুরো গোলটা থেকে যদি এই মাঝখানের গোল অংশটুকুকে যদি আমি বাদ দিই, তাহলে আমি এই অংশটুকুগুলোকে পেয়ে যাবো না? ঠিক আছে, তাহলে দেখো কিন্তু তোমাকে কি কি বলেছে দেখি। প্রথমে বলেছে দেখো, তাহলে তোমাকে কি দুজনেরই ক্ষেত্রফল বের করতে গেলে তোমার কি জানতে লাগবে? দুজনেরই ব্যাসার্ধ জানতে লাগবে। অর্থাৎ ধরো এইখান থেকে এর ব্যাসার্ধ, এখান থেকে এর ব্যাসার্ধ কত, আর এরও ব্যাসার্ধ তোমার জানতে লাগবে। এই যে দুজনেরই ব্যাসার্ধ জানতে লাগবে, কিন্তু দুজনেরই আমি ব্যাসার্ধ জানি না, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি বের করবো? একজনের ব্যাসার্ধ আমাকে বের করতে হবে। কার ব্যাসার্ধ বের করবো? দেখো একটা হিংস দিয়ে আছে, দেখো বৃত্তাকার পার্কের পরিধি, মানে এই ভিতরের যে গোল অংশটুকু, এর পরিধি দিয়েছে কত? 352 মিটার। তাহলে যেহেতু পরিধি দিয়েছে, তাহলে পরিধি থেকে আমি এই যে ভেতরের অংশটুকু, অর্থাৎ এই পার্কের অংশটুকুর আমি ব্যাসার্ধ বের করতে পারি না? পরিধি যেহেতু দেওয়া আছে, তাহলে বের করে নিই। তাহলে আমি প্রথমে লিখি, যেটা দেয়া আছে সেটা আগে সবসময় লিখে নেবে না। বৃত্তাকার পার্কের পরিধি, বৃত্তাকার পার্কের পরিধি কত? 352 মিটার। তাহলে এর মানে পার্কের ক্ষেত্রফল বের করি, পার্কে তোমার কি করছে, তাহলে দেখো পার্কের কি দেওয়া আছে? পরিধি দেওয়া আছে। শর্তানুসারে অঙ্কের মধ্যে কি দেওয়া আছে? পার্কের পরিধি, শর্তানুসারে
শর্তানুসারে দেওয়া আছে, দেখো এই যে ভেতরের অংশটুকুর পরিধি দেওয়া আছে, মানে পার্কের পরিধি দেওয়া আছে। তাহলে এই পরিধি থেকে কি আমি আর পেয়ে যাবো না? তাহলে পার্কের পরিধি, আচ্ছা ব্যাসার্ধটা ধরে নিই, ধরি পার্কের ব্যাসার্ধ, ধরি পার্কের ব্যাসার্ধ কত? আর মিটার, ঠিক আছে। তাহলে শর্তানুসারে আমাকে পার্কের পরিধি দিয়ে দিয়েছে, মানে 2πr দিয়ে দিয়েছে। কত? 2πr 352, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমি ছোট হাতের আর ধরলাম, আর এই বড় বড় মানে রাস্তা সহ পার্কের ক্ষেত্রে মানে এই বড় অংশটুকু ধরলাম আমি বড় হাতের আর, ব্যাসার্ধটাকে নাম দিলাম, ঠিক আছে। তাহলে 2πr, এবার আমি নাম 2 গুণ 22/7 গুণ আর ইজিক্যাল টু 352। আটটা এদিকে পড়ে থাক, এদিক সব ওদিক চলে যাবে। 352 গুণ 1/2 গুণ এটা হবে 7/22, ওদিকে চলে গেলে সব পাল্টে যায়, কাটাকুটি করো 2 দিয়ে, প্রথমে 2 দিয়ে গেলে এটা 17 দুগুণে 34, 6 দুগুণে 12, 11 দিয়ে, 11 দুগুণে 22, 11কে 11, 6 11 66, কাটো 8 দুগুণে 16। তাহলে আর ইকুয়াল টু কত বেরালো? 7 8 56। ভালো করে দেখো, এই আরটা কিন্তু আমি পেয়ে গেলাম, এখানে আর আমি কত পেয়ে গেলাম? 56। এইবার ব্যাপার দেখো, তাহলে পার্কের ব্যাসার্ধ কত? 56। তাহলে দেখো এই যে রাস্তা সহ পার্কের, মানে রাস্তাটাকে নিয়ে আর পার্কটাকে নিয়ে এই যে এইখান থেকে এত অবধি এর ব্যাসার্ধ কত হবে বলো তো? এর ব্যাসার্ধ হবে 63। কীভাবে 63 হলো? দেখো এইখান থেকে এইটুখানি কত? 56, আর এই চওড়ার ডিস্টেন্সটা কত? 7। তার মানে কি এই দুজনের যোগফলিত, এই বাইরের অংশটুকু, এইখান থেকে এতটুকু কত? 56, আর এই অংশটুকু কত? 7। তাহলে এইখান থেকে এত অবধি ব্যাসার্ধটা কত হবে? 56 + 7, হ্যাঁ কি না? তাহলে লিখি রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ, আমি আরও একবার বলছি, ভালো করে বোঝো। দেখো রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ কত? মানে পার্কের ব্যাসার্ধ কত? 56, আমি লিখলাম। রাস্তাটা কতটা চওড়া? 7 মিটার চওড়া, তার মানে তার সাথে 7 যোগ করে দেবো, কত বেরালো? 63 মিটার। ব্যাস, দুজনেরই ব্যাসার্ধ কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে বড় হাতের আর কত পেয়ে গেলাম? 63 মিটার। তাহলে এটা হলো 63, আর এটা হলো কত? 56। এবার আমি তোমাকে অঙ্কটা কী বের করতে বলেছে যে এই অংশটুকুর ক্ষেত্রফল, তার মানে এই পুরো অংশটা থেকে, অর্থাৎ রাস্তা সহ পার্ক থেকে যদি আমি পার্কটাকে বাদ দিই, মানে এই পুরো অংশটা থেকে যদি এই গোল অংশটুকুকে বাদ দিই, মানে পুরো বড় গোলটা থেকে এই ছোট গোলটাকে যদি বাদ দিই, ভালো করে দেখো আমি গোলই বলছি, এই পুরো বড় গোলটা থেকে যদি ছোট গোল অংশটুকুকে বাদ দিই, তাহলেই তো আমি এই অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাবো, ঠিক কি না? তার মানে বড় গোলটা বলতে কি বোঝাচ্ছে? রাস্তা সহ পার্ক। তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বের করো, আর কার ক্ষেত্রফল বের করবো? এই পার্কের ক্ষেত্রফল। তাহলে বের করি, আমি প্রথমে বের করছি রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল। রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কি না? πr², তাই তো? আমি এখানে পাশেই লিখছি, হ্যাঁ। πr² মানে কত? 22/7 গুণ আর বলতে কত এখানে? 63 গুণ 63, 7 নং 63। তাহলে এগুলোকে সব গুণ করি, গুণ করে এখানে অ্যান্সার বের করো। কত হচ্ছে? 9 দুগুণে 18, 9 দুগুণে 18 8, 9 দুগুণে 18 রাখে 19, 198। 198 সঙ্গে 63 গুণ করবো। 3 8 24 4, হাতে রইল 2, 3 নং 7 8 29 9, হাতে রইল 2, 3 1 3 4 5, 3 6 8 48 8, 6 8 48 8, 6 নং 54 55 56 57 58 58 8, হাতে রইল 5, 6 কে 6, 6 5 11, 4 8 8 16 কে 17 7, 17 7, 8 5 13 রেখে 14 4, 8 5 13 14 4, হাতে রইল 1, 1 আর 1 2 1, 12,474, 12,474
74 বর্গ মিটার বেরিয়ে গেল। তাহলে এই পুরো অংশটা পুরো একদম এইখান থেকে নিয়ে যে পুরো অংশটুকুর ক্ষেত্রফল কত বেরোলো দেখো 12,474। এবার আমি কি করব, এই ভেতরের অংশটুকু অর্থাৎ শুধু পার্কের ক্ষেত্রফল, শুধু পার্কের ক্ষেত্রফল শুধু পার্কের ক্ষেত্রফল কি ফর্মুলা, পাই আর স্কয়ার, মানে হচ্ছে 22/7 গুণ পার্কের ক্ষেত্রফলের পার্কের ব্যাসার্ধ কত বেরিয়েছিল, এই যে 56 বেরিয়েছিল, 56 গুণ 56, 7 8 56, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 একে 17, 176 সঙ্গে 56 গুণ করব, 6 6 34 6, 6 6 34 6, হাতে রইল 3, 6 7 42, 3 45, 45 5, 6 1 6, 6 4 10, 5 6 30 0, 5 7 35, 35 আর 3 38 8, হাতে রইল 3, 5 1 5, 5 আর 3 8, 6 5 8 1 9, 9856 বেরোলো কত দেখো, 9856 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে পুরোটুকুর ক্ষেত্রফল কত, 12,474। এই ভেতরের অংশটুকুর ক্ষেত্রফল কত, 9,856 বর্গ মিটার। তাহলে এই অংশটাকে কীভাবে বের করবো, পুরোটা থেকে এটা বাদ দেবো, অর্থাৎ এটা থেকে এটা বাদ দেবো। তাহলে লিখবো শুধু রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে, শুধু রাস্তার ক্ষেত্রফল, শুধু রাস্তার ক্ষেত্রফল। শুধু রাস্তার ক্ষেত্রফল টোটালটা থেকে বাদ দেবো, 12,474 বিয়োগ 9,856, তাই তো। শুধু রাস্তার ক্ষেত্রফল এটা বাদ দেবো, একটু নিচু করে লিখি, গায়ে হয়ে গেল, থাক। শুধু রাস্তার ক্ষেত্রফল 12,474 বিয়োগ 9,856। ঠিক আছে, আমি বিয়োগটা এখানটা মুছে বিয়োগটা করছি। 9 8 5 6, 6 কত দিলে 14 হয়, 8 দিলে 6 7, তারপর 8 কত দিলে 14 হয়, 6 দিলে 9 একে 10 2, তাহলে 0, তাহলে বেরালো কত, 2,618 বর্গ মিটার। তাহলে দেখো কি বেরিয়ে গেল আমার এখানে আপাতত এই মুহূর্তে। তাহলে দেখো কি বেরালো, দেখো প্রথমে তো বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম, এরপরে দেখো এই পুরো ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে রইল কতটুকু অংশের মধ্যে কি বলেছে, রাস্তাটা। তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত, রাস্তাটার ক্ষেত্রফলটা কি, পুরোটা থেকে এই অংশটুকু বাদ দেবো, মানে পুরো অংশটা থেকে এই অংশটুকু বাদ দেবো, পুরোটা মানে হচ্ছে রাস্তা সহ পার্ক। এই যে শুধু রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কোটা ছিল এত, আর এই ভেতরের অংশটুকু অর্থাৎ পার্কের ক্ষেত্রফল কত ছিল, 9,856 বর্গ মিটার। সেটা তাহলে টোটালটা থেকে এই অংশটুকু বাদ দিলে কত দাঁড়ায়, 2,618। তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে, 2,618 বর্গ মিটার। এটা একটা উত্তর বেরালো। আর একটা উত্তর দিয়েছে, দেখো আর একটা উত্তর কি চেয়েছে, বলেছে যে প্রতি বর্গমিটার 20 টাকা খরচা হলে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচা হবে। ঠিক আছে, তাহলে একদম সহজ। তাহলে 1 মিটারের জন্য 1 বর্গ মিটারের জন্য খরচা হয় 1 বর্গ মিটার
1 বর্গমিটার রাস্তা বাঁধাতে খরচা হয়, রাস্তা বাঁধাতে খরচ হয় কত টাকা? 20 টাকা। ঠিক আছে, তাহলে কত বর্গমিটার বাঁধিয়েছে? 2618 বর্গমিটার রাস্তা বাঁধাতে খরচা হয়, আরও বেশি হবে 2618 গুণ 20। গুণ করলে কত টাকায়? 0 টাকায় বসিয়ে দিই, 2 দিয়ে 8 দুগুণে 16, 6 হাতে রইল 1, 2 একে 2 আর 1 3, তারপরে 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 2, 2 দুগুণে 4 আর 1 5, তাহলে 52,360 কত বেরালো? 52,360 টাকা। তাহলে রাস্তাটা বাধাই করতে কত টাকা খরচা হচ্ছে? না, রাস্তাটা বাধাই করতে খরচা হয়েছে 52,360 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 10 নম্বরের অঙ্কটা। কি বলেছে ভালো করে দেখো। বলেছে যে আনোয়ার বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসাবে বেড়া দিতে 2664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটারে 32 টাকা হিসাবে চাষ করেন তাহলে মোট কত টাকা খরচা হবে তোমাকে বের করতে বলেছে। ভালো করে ব্যাপারটাকে আগে বোঝো। বলেছে ধরো অর্ধবৃত্তাকার একটা জমি আছে, এরকম অর্ধবৃত্তাকার একটা জমি আছে, ঠিক আছে। বলছে এই জমিটির চারিদিকে বেড়া দিতে, চারিদিক বলতে কোথা থেকে শুরু হচ্ছে দেখো, কথা বলছি, তুমি যদি এখান থেকে বেড়া দেওয়া শুরু করো তাহলে বেড়াটা এরকম যাচ্ছে, এই চারিদিক বেড়া দিচ্ছ, ধরো এই গায়ে দিচ্ছে, আমি গায়ে দিতে না, তাহলে এইখান থেকে শুরু করলে, শুরু করার পর বেড়া দিয়ে পুরো এই অবধি পৌঁছালে, এটাকে তোমার পুরো চারিদিক বেড়া মানে এটাই দিতে হচ্ছে। তাহলে এই চারিদিক বেড়া দিতে টোটাল খরচা হয়েছে কত দেখো, 1 মিটারের জন্য 18 টাকা 50, টোটাল কত খরচা হয়েছে? 2664 টাকা। 2000, ভালো করে বুঝো, 2664 টাকা টোটাল খরচ হয়েছে। তার মানে কি এই 2664 টাকাতেই তুমি পুরো চারিদিকে বেড়া দিয়ে দিচ্ছ। তার মানে 264 টাকায় কতটা পরিমাণ বেড়া দিয়েছি সেটাই তো হলো এই অর্ধবৃত্তাকারের পরিধি। ভালো করে বোঝো, টোটাল বেড়া দিতে মানে কি, বেড়া দিতে বলতে পুরো চারিদিক বেড়া দিতে, চারিদিক বেড়া দিতে, তাহলে টোটাল খরচা হয়েছে কত? 2664 টাকায় সে পুরো বেড়াটা দিয়ে দিয়েছে। 2664 টাকা সে পুরো বেড়া দিয়ে দিয়েছে। তার মানে তার এই 2664 টাকা কতটা পরিমাণ বেড়া দিয়েছে সেটাই হলো তার পরিধি। তাহলে সেটাই আমি বের করবো অঙ্কের মধ্যে। তাহলে সেটা আগে প্রথমে বের করে নিই, ঠিক আছে। আচ্ছা কি বলেছে এবার দেখো অঙ্কের মধ্যে একটু। আচ্ছা বলে দিই কি বলেছে, যে অর্ধবৃত্তাকার জমিতে বর্গমিটারে 32 টাকা হিসাবে চাষ করেন তাহলে মোট কত টাকা খরচা হবে। তার মানে এটা চাষ করবেন, তাহলে চাষ করতে গেলে আমাকে জানতে হবে তো এর মধ্যে কতটা পরিমাণ জমি আছে, মানে কতটা পরিমাণ জায়গা এর মধ্যে আছে, মানে ক্ষেত্রফল বের করতে হবে। কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। এই অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল বের করতে হবে। কিন্তু ক্ষেত্রফল বের করতে গেলে তো আমার ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধ তো দেওয়া নেই। আমি বলি যে ব্যাসার্ধ না দেওয়া থাকলে হয় ক্ষেত্রফল নয় পরিধি দেওয়া থাকে, কিন্তু এটা কেমনভাবে দেওয়া আছে? তো উল্টো ভাবে, অন্যভাবে দেওয়া আছে। যেমন ভাবে তোমরা করেছিলে দেখো 4-এর অঙ্কটা যেমন করেছিলে না, ঠিক সেরকম হয়েছে। ওটা ছিল পুরো বৃত্ত, এটা ছিল অর্ধবৃত্ত, পুরো 4-এর অঙ্কটার মতন কিন্তু। তাহলে আমি অঙ্কটাকে করি, তাহলে লিখবো না টোটাল 264 টাকায় কতটা পরিমাণ বেড়া দিতে হয় সেটাই হলো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধিটা আমাকে বের করতে হবে। তাহলে লিখবো না 18 টাকা এত টাকা খরচ করে বেড়া দেন 1 মিটার। এত টাকা খরচা করে কতটা বেড়া দেন? সেম 1 মিটার। তাহলে 1 টাকা খরচ করে বেড়া দেন, কম হবে আরও 1/18.50। তাহলে তোমার টোটাল বেড়া টাকা দিতে খরচা হচ্ছে 2664। দেখো এই টাকাতে যতটা পরিমাণ বেড়া দিয়েছে ওটাই তো বৃত্তের পরিধি, মানে বৃত্তের চারিদিক। তাহলে এত টাকা খরচ করে বেড়া দেন 18 টাকা 50 ইন্টু 2664 এত মিটার। এবার ভালো করে দেখো, তাহলে এই যে অঙ্কটা যেটা বেরালো সেটা কি, এই 2664 টাকাটাতে এই পুরো বেড়াটা দিয়ে দিচ্ছে। তার মানে এই 2664 টাকার
কতটা পরিমাণ বেড়া দিয়েছে, এতটা পরিমাণ, এটাই তো বৃত্তের পরিধি, কারণ এটাতেই তো চারিদিক বেড়া দিয়েছে, এটাতেই তো টোটাল এত মিটার, এই যে এত মিটার দিয়েছে মানে কি 264 টাকা এত মিটার দিয়েছে, এই যে 264 টাকা কতটা বেড়া দিয়েছে, এতটা, তাহলে এই এতটা মানে তো এই পুরোটা, তাহলে এটা কি বেরোলো, বৃত্তের পরিধি। এটা না কাটাকুটি করবে না, কাটাকুটি করলে অনেক সময় লেগে যাবে এবং অনেকটা হয়ে যাবে, মানে অনেকটা ভুলও হতে, বাইচান্স যদি ভুল হয়ে যায় পরের অঙ্কটা মিলতে না আসবে, কাটাকুটি করার দরকার নেই, এখানে রেখে দাও, কারণ এটা কি দিয়েছে, বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি দিয়েছে, তাহলে তুমি কি করবে, বৃত্তের পরিধি থেকে কি বের করে নিতে পারবে, আর বের করে নিতে পারবে। তাহলে আমি বের করে নিই, তাহলে অর্ধবৃত্ত আছে কিন্তু, তাহলে আগে ব্যাসার্ধটা ধরে নিই, ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর মিটার। ভালো করে দেখো, আমি কাটাকুটিটা করলাম না, ইচ্ছা করে কাটাকুটিটা রেখে দিলাম, কারণ পরে কাটাকুটিটা করবো, এখানে কাটাকুটিটা করলে গন্ডগোল যদি বাইচান্স হয়ে যায়, ভুল হয়ে যায়, এবং সময় নষ্ট করার একদমই দরকার নেই, বেকার সময় নষ্ট করার দরকার, যদি সোজাসুজি কাটাকুটি হয় করে দেবে, কাটাকুটি করতে অনেকটা সময় লাগবে, দরকারই নেই, এখানে সেই কাটাকুটি হবে। তাহলে দেখো এটা কী বেরালো গেলো, এটা কিন্তু বেরালো, দেখো আমি কথা বলছি, এটা লিখবে না তোমরা, এটা বেরালো কিন্তু পরিধি, এটা কিন্তু পরিধি বেরিয়ে গেল, দেখো এটা কিন্তু পরিধি বেরালো, এই যে এটা কিন্তু পরিধি বেরালো, ঠিক আছে, এটা কিন্তু লিখবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, এটা কিন্তু লিখবে না, এটা কি বেরিয়ে গেলো, এটা অ্যাকচুয়ালি বেরালো পরিধি বেরিয়ে গেলো, ব্যাস। এবার শর্তানুসারে করে দেবো, শর্তানুসারে আচ্ছা, অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা কি, অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে পাই আর প্লাস 2r, এইটা হলো অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা। তাহলে আমি লিখি, অর্ধবৃত্তের পরিধি দেওয়া আছে পাই আর প্লাস 2r ইকুয়াল টু কত, 18 টাকা 50 ইন্টু 2 6 6 4, এদের দুজনের থেকে আর কমন যে পড়ে কি থাকছে, এটা লিখে দিলাম আমি 22/7, মানে পাই পড়ে থাকছে মানে 22/7, প্লাস এখানে কি পড়ে থাকছে 2, 18.50 ইন্টু 2 6 6 4, তাহলে আর এটা কত হচ্ছে গুণ, এটা হচ্ছে দেখো লসাগু করো, 7 লসাগু, গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই, 7 লসাগু 22 প্লাস এটা নিচে কিছু মানে 1, তাহলে কী হয়েছিল 7কে 7 দিয়ে ভাগ, এখানে কিছু নেই মানে 1, তাহলে 7 7, 7-এর সাথে 2 গুণ করলে 7 দুগুণে 14 ইজিক্যাল টু 18 টাকা 18.50 ইন্টু 2 6 6 4, ঠিক আছে। এবার এটাকে করলে কি দাঁড়াচ্ছে, আর ইন্টু এটা দাঁড়াচ্ছে 36, যোগ করলে 36/7 ইন্টু 2 6 6 4, 8টা বাঁ দিকে থাকবে, এগুলো সব ওদিক চলে যাবে, তাহলে ওদিক চলে গেলে 18 টাকা 50 ইন্টু 2 6 6 4 ইন্টু ওটা চলে গেলে 7/36, পয়েন্টটাকে তুললে এখানে একটা দুটো শূন্য, এই শূন্য কাটো, ঠিক আছে। আগে একটা করে করি, 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 দিয়ে 3 5 15, 5 7 35, ঠিক আছে। কাটাকুটি করলাম, এবার ফের কাটো 2 দিয়ে, একটা করে কাটা কমপ্লিট করলো, 18 দুগুণে 36, ঠিক আছে। এবার এই দুটোকে কাটো, 2 দিয়ে ছোটো ছোটো করেই কাটছি আমি, 2 দিয়ে 9 দুগুণে 18, ঠিক আছে, 2 দিয়ে কাটলে 13 দুগুণে 2 একে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, ঠিক আছে। ফের 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, 3 4 12, হ্যাঁ 3 8 24, না 3 দুগুণে 2 একে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, হ্যাঁ এই দেখো 2 দুগুণে 4, হ্যাঁ এবার যাচ্ছে 3 দিয়ে, 3 3 9, 3 4 12, 3 4 12, 2 একে 2, ফের 3 দিয়ে 3 একে 3, 3 একে 3, 3 4 12, হ্যাঁ যাচ্ছে ফের 3 দিয়ে, 3 একে 3, 3 4 12, 3 7, 3 একে 3, 3 4 12, 3 7 21, 37 দিয়ে এটা, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 7 একে 7 দুগুণে, ঠিক করলাম আমি কাটাকুটিটা, 2 দিয়ে কেটেছি এটা, এই 5 দিয়ে কেটেছি, 3 5 15, 16 17 18, 5 7 35, তারপরে ফের 2 দিয়ে 18 দুগুণে 36, 2 দিয়ে 9 দুগুণে 18, 2 দিয়ে 2 একে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 দিয়ে 3 3 9, 3 দিয়ে 3 4 12, 3 4 12, ওহো 3 4 12 তো
ওই জন্যই ভুলটা হয়েছে। তারপরে ফের 3 দিয়ে করেছি, 3 একে 3, 3 একে 3, 3 4 12, 3 8 24। ঠিক আছে, এবার 37 দিয়ে দেখবো এটা ডাইরেক্ট কাটাকুটি যাচ্ছে কিনা। 37 দিয়ে ডাইরেক্ট কাটাকুটি যাচ্ছে কিনা। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 4 37 বোধহয় হচ্ছে। 37কে 4 7 28, 3 4 12 13 14, হ্যাঁ 4 দিয়ে যাচ্ছে। 37 তো 4, তাহলে আর ইকুয়াল টু কত বেরালো, এখানটায় লিখছি। আর ইকুয়াল টু বেরালো হচ্ছে, আর ইকুয়াল টু বেরালো হচ্ছে কত না 4 আর 7, 4 7 28। দেখো বেরিয়ে গেল। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ কত বেরালো দেখো, এটা হলো ব্যাসার্ধ এইটুখানি, এখান থেকে এইটুখানি ব্যাসার্ধ, এই যে এটাই হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বেরালো হচ্ছে 28। ঠিক আছে, এইবার অঙ্কের মধ্যে কি বলেছে ভালো করে দেখো। ব্যাসার্ধ কিন্তু বেরিয়ে গেল, এই যে 28 সেমি। ঠিক আছে, ব্যাসার্ধ বেরিয়ে গেল, লিখে দিই ব্যাসার্ধ 28, কিসে ছিল এটা, সেমিতে ছিল, মিটার, 28 মিটার। ঠিক আছে, এইবার তোমাকে অঙ্কের মধ্যে কি বলেছে ভালো করে দেখো। এবার অঙ্কের মধ্যে কি বলেছে সেই জিনিসটাকে ভালো করে একটুখানি দেখো। বলেছে যে কি, অর্ধবৃত্তাকার জমিতে প্রতি বর্গমিটারে 32 টাকা হিসাবে চাষ করেন, তাহলে মোট কত টাকা খরচা হয়। অর্ধবৃত্তার এর মধ্যে এখানে চাষ করবে, তাহলে আমাকে চাষ করতে গেলে জমিতে এক এক বর্গমিটারের জন্য চাষ করতে তার 32 টাকা। তার মানে কি, আমাকে জানতে হবে যে এই অর্ধবৃত্তাকার জায়গাটার মধ্যে কতটা পরিমাণ জায়গা আছে, মানে এই যে অর্ধবৃত্তাকার এই বৃত্তটার অংশটুকুর মধ্যে কতটুকু পরিমাণ জায়গা আছে। তার মানে কি বের করতে বলেছে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল করি আমি এখানে। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফলে দেখো পাই, যদি অর্ধবৃত্তের এর যদি পাই আর স্কোয়ার বাই পাই আর স্কোয়ার হয়, তাহলে ওর হবে কি অর্ধেক, মানে কি পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাই তো। এটা আচ্ছা মুছে দিচ্ছে এটা। তাহলে পাই আর স্কোয়ার মানে 22/7 ইন্টু আর মানে হচ্ছে কত 28 গুণ 28 ডিভাইডেড বাই 2, কাটাকুটি করো, 4 7 28, 2 দুগুণে 4, তাহলে অ্যান্সার হচ্ছে 22 দুগুণে 44, 44-এর সঙ্গে 28 গুণ করবো, তাই তো 44 গুণ 28, 4 32-এর 2, 4 32 33 34 35, তার সঙ্গে ফের 2 গুণ করি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 8 5 13 3, 8 3 11 12, 1232 বর্গ সেমি মিটার, সরি। তাহলে অর্ধবৃত্তাকার মাঠে টোটাল কতটা পরিমাণ জায়গা আছে, 1232 বর্গ মিটার। কতটা জায়গা আছে, 1232 বর্গ মিটার। এইবার অঙ্কটার মধ্যে আমাকে কি চেয়েছে দেখি। এবার অঙ্কটার মধ্যে বলেছে এক এক বর্গ মিটারের জন্য 32 টাকা খরচা, একদম সহজ। তাহলে 1 বর্গ মিটারের জন্য, 1 বর্গ মিটারের জন্য খরচ হয় 32 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল জমি কত, 1232 বর্গ মিটারের জন্য খরচ হবে 1232 ইন্টু 32 টাকা, 32 তো, হ্যাঁ 32 টাকা। এবার আমি গুণ করি, 1232 প্লাস 32, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 1 2, 3 দুগুণে 6, 3 3 9, 3 দুগুণে 6, 3 1 3, 4 6 6 12 2, হাতে রইল 1, 9 9 8 4 13, 14 4, হাতে রইল 1, 6 2 8 আর 1 9, হাতে কিছু নেই,
39,424 টাকা। তাহলে তার টোটাল মানে এই অর্ধবৃত্তাকার জমিতে চাষ করতে তার মোট কত টাকা খরচা হয়েছে? 39,424 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 11 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে তার 30 সেকেন্ড কম সময় লেগেছে। তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ডে হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসাব করে দেখি। কি বলেছে ভালো করে অঙ্কটাকে পড়ো। বলেছে ধরো এরকম একটা ধরো মাঠ আছে, ঠিক আছে, এরকম একটা মাঠ আছে। এবার বলেছে যে রজত যদি মাঠটি একবার প্রদক্ষিণ করলো এবং একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে তার 30 সেকেন্ড কম সময়, সে একবার কি করলো, এইখান থেকে ধরো এইরকম জায়গা থেকে দৌড়ানো শুরু করলো, এরকম জায়গা থেকে দৌড়ানো শুরু করলো, দৌড়ে 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 পুরো মাঠটা চারিদিকে এরকমভাবে ঘুরলো। এটাতে যতটুকু সময় লেগেছে সে কি করলো, মাঠটাকে এরমভাবে দৌড়ালো, এরম ব্যাস বরাবর। একবার কি করলো, এইখান থেকে এক পাক ঘুরেছে, আবার এখানে আসলো, আর একবার কি করলো, এইখান থেকে মানে দৌড়ানো শুরু করলো, এইখান থেকে দৌড়ানো শুরু করলো, এই ঘন দিল, এটা হলো ব্যাস। ঠিক আছে, বলছে যে এই একবার প্রদক্ষিণ করতে যা সময় লাগবে এই ব্যাস বরাবর দৌড়াতে তার 30 সেকেন্ড কম সময় লাগবে। 30 সেকেন্ড। কম সময় মানে সে ধরো এই এক পাক ঘুরতে যা সময় লাগবে এই সোজাসুজি দৌড়াতে, মানে এরকম তো সোজাসুজি দৌড়াতে মানে ব্যাস বরাবর দৌড়াতে তার 30 সেকেন্ড কম সময় লাগবে। তাহলে মাঠটির ক্ষেত্রফল কত, তোমার মাঠের ক্ষেত্রফল সেটা, হ্যাঁ স্কুলের মাঠের ক্ষেত্রফল কত তোমাকে বের করতে বলেছে। খুব ভালো অঙ্ক। অঙ্কটা তোমরা এর আগে বৃত্তের পরিধি চ্যাপ্টারটাতেও তোমরা কিন্তু করেছিলে, দুটো অঙ্ক ছিল ওখানে। তো দেখো কিভাবে করবে, প্রথমে দেখো তার গতিবেগ দিয়ে দিচ্ছে, তার গতিবেগ কত দেখো 9 মিটার, মানে কি তার মানে কি দেখো এই টোটাল মানে বৃত্তের পরিধি বরাবর যেতে যতটা সময় লাগবে, বৃত্তের পরিধি মানে 2πr যেতে যতটা সময় লাগবে, মানে 2πr যতটা সময় লাগবে, আর মানে ব্যাসার্ধ কত 2r, এই ব্যাসার্ধ বরাবর যেতে তার কত কম সময় লাগবে 30 সেকেন্ড। মানে কি এদের দুজনের ডিফারেন্স কত 30 সেকেন্ড। ভালো করে বোঝো, 2πr মানে মাঠের পরিধি বরাবর যেতে যত সময় লাগবে, ব্যাস বরাবর যেতে তার কতটা কম সময় লাগবে 30 সেকেন্ড। তার মানে দুজনের মধ্যে ব্যবধান কতটা ডিফারেন্স রয়েছে, 30 সেকেন্ডের ব্যবধান রয়েছে, তাই তো। তাহলে সবার প্রথমে আগে তুমি এই যে সেকেন্ডটাকে মিটারে নিয়ে আসো। কিভাবে মিটারে নিয়ে আসো দেখো, এরা আছে 9 মিটার, তার গতিবেগ হচ্ছে 9 মিটার সেকেন্ড, এখান থেকে নিয়ে আসবো। তাহলে লিখি আমি এখানে দেখো দেখা আছে, দেখো যে তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। তার মানে 30 সেকেন্ডে কতটা যেতে পারে সেটা আগে দেখে নিই। তাহলে লিখি যে 1 সেকেন্ডে যায় কতটা পথ না 9 মিটার পথ, 9 মিটার পথ। তাহলে 30 সেকেন্ডে কম সময় লেগে, তার মানে আমি দেখি যে 30 সেকেন্ডে কতটা অ্যাকচুয়ালি সে যেতে পারে। তাহলে 30 সেকেন্ডে যায় আর বেশি যাবে, 30 × 9 3 নং 27, 270 মিটার পথ সে যেতে পারবে। ঠিক আছে, এবার তুমি ভুলে যাও এই 30 সেকেন্ডের কথাটা, তুমি পুরোপুরি ভুলে যাও, পুরো বাতিল করে দাও। এবার দেখো, এবার আমি 270 মিটারে বেরিয়ে গেল। এবার তুমি বলো, এবার দেখো কি বলেছে দেখো, এবার আমি পুরো অঙ্কটাকে ফের প্রথম থেকে ভাবি। তাহলে রজত এক পাক দৌড়াতে অর্থাৎ বৃত্তের পরিধি বরাবর দৌড়াতে যে সময় লাগে, সে যদি ব্যাস বরাবর যায় তাহলে সে কতটা পথ বাঁচাতে পারছে বলো তো, 270 মিটার। তাহলে ধরো সাপোজ কথা বলছি, আমি এটা বাদ দিচ্ছি, ধরো সে যদি গোলভাবে দৌড়ায়, মানে পুরো এরমভাবে দৌড়ায়, তার যেতে লাগে ধরো, তাহলে সে যায় কতটা পথ, ধরো সাপোজ 100 মিটার পথ। ঠিক আছে, সে যদি ব্যাস বরাবর যায় তাহলে যায় ধরো কতটা পথ যায় 60 মিটার, তাহলে বাঁচায় কত 40 মিটার পথ। এবার আমি অঙ্কটাকে এই দুটো চাপা দিয়ে বলছে ব্যাস বরাবর যেতে তার যতটা সময় লাগে, পরিধি বরাবর যেতে তার যতটা সময় লাগে, ব্যাস বরাবর মানে পরিধি বরাবর যেতে যতটা পথ হয়, ব্যাস বরাবর গেলে সে কতটা পথ বাঁচাতে পারে
40 মিটার পথ বাঁচাতে পারে। তার মানে কি করব, দুজনের মানে পথটাকে বিয়োগ করে দেবো, তাই করে দেবো। তাহলে অর্থাৎ বৃত্তের পরিধি থেকে বৃত্তের ব্যাস বিয়োগ করে দেবো। ভালো করে মন দিয়ে ঠান্ডা মাথায় বোঝো কি বলছি। বলছে যে যদি আমি এরমভাবে দৌড়াই, সাপোজ এরমভাবে দৌড়ালে তো একটা পথ যাব, আবার এরমভাবে দৌড়ালে নিশ্চয়ই অতটা সময় লাগবে, মানে অতটা পথ যেতে লাগবে না, কম পথ যেতে লাগবে। তাহলে কতটা আমাকে কম পথ যেতে লাগছে, মানে ধরো আমি যদি সোজাসুজি মানে ধরো বেঁকে রাস্তা দিয়ে যাই, তাহলে আমার মানে যতটা পথ যাবো, আমি যদি সোজাসুজি যাই আমি কিছুটা পথ হলে বাঁচাতে পারবো। কতটা পথ বাঁচাতে পারবো ওরা অঙ্কের মধ্যে বলে দিয়েছে, যেহেতু সেকেন্ডে দিয়েছিল আমি সেটাকে মিটারে নিয়ে আসলাম। মানে কতটা পথ বাঁচাতে পেরেছে, 270 মিটার পথ সে বাঁচিয়ে নিয়েছে। কারণ যদি পরিধি বরাবর যেতে যতটা সময় লাগবে, মানে যতটা পথ যেত ব্যাস বরাবর যদি যায়, তাহলে সে 270 মিটার পথ বাঁচাতে পারবে। তার মানেটা কি, এদের দুজনের বিয়োগফল ইজিক্যাল টু 270। তাহলে আমি ডাইরেক্ট করি শর্তানুসারে। টু পাই আর ইজ বিয়োগ 2r ইজিক্যাল টু 270। ঠিক আছে, এবার দুজন থেকে দেখো 2r কমন পড়ে থাকছে কত, দেখো এটা লিখে দিলাম আমি 22/7 বিয়োগ এটা 2r থেকে নিয়ে নিলে পড়ে থাকে 1, 270। ঠিক আছে, 2টাকে ওদিক পাঠিয়ে দিই আমি, আর এদিকে লসাগুটাও করি 7, 2টাকে ওদিক পাঠিয়ে দিলাম। হ্যাঁ, এদিকে পড়লো 7, তাহলে এটা হবে 22, এটা নিচে কিছু নেই মানে 7 একে 7, 7ই হবে। তাই তো, তাহলে কত দাঁড়াচ্ছে, এটা কাটাকুটি করে নিই, 2 একে 2, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। আচ্ছা, আর ইকুয়াল টু এটা কত হচ্ছে 15/7, এদিকে দাঁড়াচ্ছে 135। তাহলে আর ইকুয়াল টু বেরাচ্ছে দেখো 135 গুণ এটা ওদিকে চলে গেলে 7/15, 9×15 135। তাহলে আর ইকুয়াল টু 7 নং 63। তাহলে ব্যাসার্ধ দেখো বেরিয়ে গেল অঙ্কের মধ্যে, কত বেরালো 63 মিটার। অঙ্কের মধ্যে কি চেয়েছে, পার্ক মানে মাঠের ক্ষেত্রফল একদম বেরিয়ে যাবে। মাঠের ক্ষেত্রফল বের করার কোনো ব্যাপার না। তাহলে মাঠের ক্ষেত্রফলটা আমি বের করে দিই এবার। মাঠের ক্ষেত্রফল ব্যাস বেরিয়ে গেল, ব্যাসাতে বেরিয়ে গেল, মানে এবার কোনো ব্যাপার না, পাই আর স্কোয়ার মানে 22/7 গুণ 63 গুণ 63, 7 নং 63। ঠিক আছে, তাহলে কত দাঁড়ালো দেখি আমি এখানে, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 9 দুগুণে 18 আর 19, 198 সঙ্গে 63 গুণ করবো। 3 8 24 4, 3 নং 3 8 24 4, হাতে রইল 2, 3 নং 27, 29 9, হাতে রইল 3 নং 27, 29, হাতে রইল 2, 3 একে 3, 4 5, 3 8 24, 3 নং 27, 29, 3 একে 3 5, 6টা 48 8, 6টা 48 8, হাতে রইল 4, 6 নং 54 58 8, হাতে রইল 5, 6 একে 6 5 11, 4 8 16 একে 17, 8 16 একে 17, 8 5 13 একে 14, 14 1 আর 1 2, বেরালো অ্যান্সার দেখো 12,474 বর্গ মিটার। এটাই চেয়েছে তো অঙ্কের মধ্যে, কি বলেছে, হ্যাঁ এটাই চেয়েছে ক্ষেত্রফল। তাহলে বেরালো কত দেখো 12,474 বর্গ মিটার। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো 12 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে যে বকুলতলা বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সম পরিসরে রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল 14,190 বর্গ সেমি। কি বলেছে দেখো, এবং বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে দেখো কি বলেছে, বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সম পরিসরে রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। ঠিক আছে, এবং পথটির ক্ষেত্রফল 14,190 বর্গ মিটার হলে মাঠটির ক্ষেত্রফল হিসাব করি। খুব ভালো অঙ্ক দিয়েছে, একটু বুঝলে অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন হবে না। কি বলেছে ভালো করে দেখো। ধরো এরকম একটা মাঠ আছে,
এরকম একটা মাঠ আছে, ঠিক আছে? মাঠের বাইরের চারিদিকে সমপরিসরে রাস্তা আছে, এখানে রাস্তা আছে, এরকম একটা রাস্তা আছে, চারিদিকে সমান রাস্তা, মানে সমান, কিন্তু এরকম একটা রাস্তা আছে, ঠিক আছে? এটা রাস্তা। এবার কি বলেছে দেখো, কি কি অঙ্কের মধ্যে বলেছে দেখো। ফার্স্টে বলেছে দেখো, বলেছে রাস্তাটির বাইরের সীমারেখা ও ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার নতুন। অর্থাৎ বাইরের সীমারেখা, অর্থাৎ বাইরের এইখান থেকে, এই যে এইখান থেকে এত অবধি যা, এইটার থেকে এটা তার থেকে এই ভেতরের দৈর্ঘ্যের সীমারেখা 132 মিটার বেশি। মানে এইখান থেকে এই এতটা আর এইখান থেকে এই এতটা, মানে এর সীমারেখার থেকে এই বাইরের সীমারেখাটা মানে কত মিটার বেশি? 132 মিটার মতো। মানে কি সীমারেখা বলতে চারিদিক বোঝাচ্ছে, চারিদিক মানে কি? পরিধি। তাহলে যে বাইরের বৃত্তের পরিধির থেকে বাইরের বৃত্তের পরিধি ভিতরের বৃত্তের পরিধির থেকে 132 মিটার বেশি। ভালো করে বোঝো কি বলেছে। রাস্তাটির বাইরের সীমারেখা বলতে কি বোঝাচ্ছে? এই চারিদিক বোঝাচ্ছে। চারিদিক মানে কি? চারিদিক মানে কি বোঝাচ্ছে? চারিদিক মানে হচ্ছে তোমার বৃত্তের পরিধি বোঝাচ্ছে। তাই বলছে যে বাইরের বৃত্তের পরিধি ভিতরের বৃত্তের পরিধির থেকে 132 মিটার বেশি। তার মানে দুজনের ডিফারেন্স কত? 132 মিটার। এর থেকে ও বেশি মানে কতটুকু বেশি? কতটুকু বেশি কিভাবে বের করি? ধরো ধরো কথা বলছি, একটা জিনিস আমরা যেগুলো এ বি এর থেকে 10 মিটার বেশি, তার মানে কি এদের দুজনের বিয়োগফল ইজিক্যাল টু 10 মিটার। তার মানে এ যদি 100 হয়, কথা বলছি, এ বি এর থেকে 10 মিটার বেশি মানে এ ছিল, তার মানে নিশ্চয়ই 90, বিয়োগ করে তবে 10 এসছে, হ্যাঁ কি না? ঠিক সেরকমভাবে কিন্তু এটাও তাই বলেছে। তার মানে কি বলেছে দেখো, প্রথম কি বলেছে দেখো, যে বাইরের বৃত্তের পরিধি ভিতরের বৃত্তের পরিধির থেকে কত মিটার বেশি? 132 মিটার বেশি। তার মানে প্রথম কি বলেছে দেখো, শর্তানুসারে প্রথমবারই বলেছে দেখো, শর্তানুসারে বাইরের বৃত্তরে আমি ধরে নিলাম, ধরো কথা বলছি, ধরো এখান থেকে এটা ধরো ছোট হাতের আর এটা ধরো বড় হাতের আর, ঠিক আছে? তাহলে বাইরের বৃত্তের পরিধি মানে কত? 2 পাই বড় হাতের আর ভিতরের বৃত্তের পরিধি কত? 2 পাই ছোট হাতের আর। এবার কি বলে দেখো, বলেছে বাইরের বৃত্তের পরিধি এই ভিতরের বৃত্তের পরিধির থেকে কত মিটার বেশি? 132 মিটার। মানে এদের দুজনের বিয়োগফল 100, ডিফারেন্স কত? মানে দুজনের ডিফারেন্স বলতে কারো ডিফারেন্স আমরা কীভাবে বুঝি? দুজনের বিয়োগফল করে। তাহলে এই হলো, ঠিক আছে? এবার করি ক্যালকুলেট। এটা হলো ধরো সাপোজ এবার এটা ক্যালকুলেট করছি আমি। ধরো 2 পাই কমন পড়ে থাকছে, বড় হাতের আর বিয়োগ ছোট হাতের আর, ঠিক আছে? ইজিক্যাল টু 132। তার মানে 2 গুণ এটা হচ্ছে 22-এর 7 আর মাইনাস আর 132। তাহলে এটা ওদিক চলে যাবে, পড়ে থাকবে এখানে আর মাইনাস বড় হাতের মানে ছোট হাতের মাইনা গুণ 1-এর 2 গুণ 7-এর 22, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 22 দিয়ে কাটলে 3। তাহলে আর মাইনাস আর ইকুয়াল টু কত বেরালো? 3-7 21। এটা কিন্তু বেরালো 1 নম্বর সমীকরণ। এটা খেয়াল রাখবে, এটা কি হলো? 1 নম্বর সমীকরণ হয়ে গেল। এবার আর একটা জিনিস বলেছে থাকো, বলছে পথটির ক্ষেত্রফল, এই যে পথ, এটা তো পথ, এই পথটির ক্ষেত্রফল, এই যে পথটি দেখতে পাচ্ছ, এর ক্ষেত্রফল অঙ্কের মধ্যে বলে দিয়েছে কত দেখো? 14,190। 14,190 কার ক্ষেত্রফল? এই যে ক্ষেত্রফল। আমরা একটু আগেই মানে আর 10 নম্বর 11 নম্বর অঙ্কটা না একটা অঙ্ক করলাম না, মানে যদি এই বাইরের অংশটুকুর ক্ষেত্রফল বের করতে চাই, বাইরের অংশটুকু যদি আমি এই ক্ষেত্রফলটাকে বের করি, কিভাবে বের করব? কি করি আমরা? এটা কি দিয়েছে? শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল, মানে এই অংশটুকুর ক্ষেত্রফল। তাহলে আমি এই অংশটুকুর ক্ষেত্রফল মানে কি? এই টোটাল ক্ষেত্রফল থেকে, এই টোটাল ক্ষেত্রফল মানে এই পুরো বড় অংশটার ক্ষেত্রফল থেকে এই ছোট অংশটার ক্ষেত্রফল আমরা বাদ দিয়েই তো আমরা এটা পাই। ভালো কথা, এই পুরো এটা কিসের ক্ষেত্রফল দিয়েছে? রাস্তাটুকুর ক্ষেত্রফল। তাহলে রাস্তাটুকুর ক্ষেত্রফল আমরা কীভাবে বের করতাম? এই পুরো রাস্তা সহ জায়গাটার ক্ষেত্রফল থেকে আমি এই মাঝখানের অংশটার ক্ষেত্রফলটাকে বাদ দিতাম, দিলেই তো এটা পেতাম, হ্যাঁ কি না? তাহলে এখানেও তাই করবো। তাহলে ফের আর একটা শর্তানুসারে
কি বলেছে দেখো, বাইরের ক্ষেত্রফল, বাইরে মানে কত, পাই বড় হাতের আর, পাই আর স্কোয়ার, বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিলে, মানে ব্যাপারটাকে বোঝো, বাইরের ক্ষেত্রফলটা মানে কত, পাই আর স্কোয়ার, ভিতরের অংশটুকুর ক্ষেত্রফল মানে কত, ছোট হাতের পাই আর স্কোয়ার, অর্থাৎ বড়টা থেকে এই ছোট অংশটুকু বাদ দিলেই আমরা কি পাই, রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল তো অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে, কত, 14,190। ব্যাস, পড়ি এবার অঙ্কটাকে। পাই কমন এদের দুজনের থেকে, ভিতরে পড়ে থাকে আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার ইজিক্যাল টু 14,190। এটা মানে কত, 22/7। আচ্ছা, এটা মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি ইজিক্যাল টু 14,190। এবার আমি ওই দিকটাতে করছি। তাহলে দেখো এদিকটাতে করলে কি দাঁড়াচ্ছে, এখানে পড়ে থাকছে, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, আর প্লাস আর, আর প্লাস আর। এইবার দেখো এই যে আর মাইনাস আর, ভালো দেখো এই যে আর মাইনাস আর এর মান পেয়ে গেছিলাম না আমি প্রথমে, দেখো এই যে 21, তাহলে এর বদলে আমি লিখতে পারি 21, তাহলে এদিকে পড়ে রইলো কত, 14,190 ইন্টু 7, 22-এর 7টা ওদিকে নিয়ে চলে গেছি, 7/22, কাটাকুটি করবো না কারণ এটাকে আমরা ওদিকে নিয়ে যাবো, তাই জন্য পরে একসাথে কাটাকুটি। তাহলে এদিকে পড়ে রইলো আর প্লাস আর, এদিকে পড়ে রইলো 14,190 ইন্টু 7/22 ইন্টু 1/21। এবার এটাকে কাটাকুটি করি ছোটো ছোটো করে, 7 দিয়ে কাটলে 3/7=21, 3 দিয়ে এটা কাটি, 3×4=12, 3×7=21, 3×3=9, 3×0=0, 3×4=12, 3×7=21, 3×3=9। আচ্ছা, এবার 2 দিয়ে কাটি, 11×2=22, 2 দিয়ে কাটলে এটা 2×2=4, 3×2=6, 6×2=12, 5×2=10, 11 দিয়ে যায়, 11×2=22, 11 হ্যাঁ 11×2=22, 11×11, 5×11=55। কত বেরোলো দেখো, আর প্লাস আর ইজিক্যাল টু 215। কত বেরিয়ে গেল দেখো, 215। এবার আমাকে অঙ্কেটার মধ্যে কি চেয়েছে ভালো করে দেখো, অঙ্কের মধ্যে বলেছে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, মানে এই ভিতরের অংশটুকু, মানে এই ভিতরের অংশটুকুর ক্ষেত্রফল তোমাকে বের করতে বলেছে। কার ক্ষেত্রফল বের করতে বলেছে দেখো, এই বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বের করতে বলেছে। কার বের করতে বলেছে, এই বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কি করতে লাগে, বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল করতে গেলে তো আমাকে বাইরেরটাকে বলেনি, কিন্তু শুধুমাত্র ভেতরের অংশ, তাহলে ভেতরের আর ছোট হাতের আর মানে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধটা জানতে হবে, তাই তো। তার মানে এখানে এই যে দেখতে পাচ্ছ আর, এই এখানে একটা দেখো, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। হ্যাঁ, এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে যেটা দেওয়া আছে, তাহলে আমাকে কি করতে হবে, এই 2 নম্বর আর 1 নম্বর সমীকরণকে থেকে আমাকে ছোট হাতের আর এর মানটা বের করতে হবে। তাহলে আমি করি, তাহলে আমি লিখছি, বসাই, আমি সমাধান করি। তাহলে ছোট হাতের আর হয়ে গেল আর মাইনাস আর ইজিক্যাল টু কত, 21, আর এটা কত, আর প্লাস আর ইজিক্যাল টু 215। মাইনাস নেব, নাহলে তো এটা কাটাকুটি হচ্ছে, হ্যাঁ মাইনাস নেব, আমি তো এটাকে কাটাকুটি করবো না, আমি তো এটা চাই, তাহলে মাইনাস মাইনাস নিলাম, মাইনাস নিলাম, তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এটা কিন্তু কেটে যাচ্ছে। এবার দেখো এটা কী হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা কত হচ্ছে দেখো, 2r, কিন্তু মাইনাস 2r। এ দেখো প্লাসে মাইনাসে এটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, এবার মাইনাস মাইনাসে কি প্লাস, মানে 2 মাইনাস সাইন। এবার এইটা কী হচ্ছে দেখো, মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। এই গোলটা কিন্তু আমি বোঝানোর জন্য দিচ্ছি। তাহলে দেখো এবার কীভাবে প্লাসে মাইনাসে মাইনাস, এটা থেকে এটা বিয়োগ করবো, বিয়োগ করলে কত হচ্ছে দেখি, 215 থেকে ওটা বিয়োগ করলে হবে হচ্ছে 215 বিয়োগ 21, 4 2 কত হলে 8 9 194, মাইনাস 194 হচ্ছে, দেখো মাইনাসে হচ্ছে, তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে আর ইজিক্যাল টু 194 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখানে লিখলাম না তো আমি, 1 নং ও 2 নং সমীকরণ সমাধান করে পাই,
সমীকরণকে সমাধান করে পাই। তাহলে কাটাকুটি করে এটা 2 দিয়ে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 7 দুগুণে 14। তাহলে আর ইজিক্যাল টু কত বেরালো দেখো 97, তাই তো। তাহলে কিন্তু ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা। ব্যাসার্ধ কত বেরালো 97 মিটার। ব্যাস, অঙ্কটার মধ্যে বের করতে পেয়ে গেলাম। তাহলে আর পেয়ে গেলাম ছোট হাতের কত 97 মিটার। আমাকে অ্যান্সার কি করতে বলেছে দেখো, মাঠটির ক্ষেত্রফল। তাহলে লিখি, সুতরাং মাঠটির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার 22/7 গুণ 97 গুণ 97। ঠিক আছে, অ্যান্সার কত হচ্ছে দেখি, গুণ করতে হবে। 97 গুণ 97, 7 7 49, 9, 7 নং 63, 64 65 66 67। তারপর 7 নং 63 3, 9 নং 81, 82 83 84 85 86 87 88। 7 9 নং 81, 82 83 84 85 86 87। ভুল হলো মনে হয়, 7 নং 63 3, হ্যাঁ এটা 87 হবে। 7 9 নং 81 82 83 84 85 86 87। তাহলে 9 7 3 10, 14 4 8 আর 9। তারপরে কত আছে 22 গুণ করি, 9 দুগুণে 18 বেঁচে গেল, 4 দুগুণে 8, 9 দুগুণে 18। সেম হবে এখানে 8 1 8 8 1 8 8 আর 1 9, 8 আর 1 9, 8 আর 16 6, 8 আর 1 9 আর 1 10 0, 10 0, 1 আর 1 2। তাহলে বেরালো কত, এখানটায় লিখি আমি, এখানটায় লিখছি, বেরালো কত 2 0 6 9 9 8 ডিভাইডেড বাই 7। বাবা, ভাগটাকে করি এবার, এটা মুছতে হবে। কি চেয়েছে এখানে বৃত্তের, তাহলে ভাগটাকে করি, মুছি এটাকে। 2 0 6 9 9 8 7 দিয়ে, তাই তো। 3 7 7 দুগুণে 14 6 6, 7 নং 63 3 9, 7 7 5 7 35। ভুল করলাম, কত রং করে এটা, তাহলে 4, তারপরে কি নাম হচ্ছে 9, 7 7 49, ফের 8 নামলো, 7 1 7 1 1 7। তাহলে অ্যান্সার কি বেরালো, 2 9 5 7 1 বাই 1 7 বর্গ মিটার। এত বর্গ মিটার কত বেরালো, 2 9 5 অর্থাৎ 29,571 পূর্ণ কত বেরালো অ্যান্সার দেখো, 29,571 পূর্ণ 1 7 বর্গ মিটার। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল 5টা অঙ্ক করে দিলাম।
তো এই 5টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।